আসসালামু আলাইকুম। আমি খান মোহাম্মদ হুমায়রা, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় অস্টিওপোরোসিস নিয়ে আলোচনা করব। অস্টিওপোরোসিস কী, লক্ষণ, কারণ ও প্রতিরোধে করণীয় ও সেই সাথে কী ধরনের খাবার অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করতে পারে এবং প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ টিপস আজ আমার আজকের আলোচনার বিষয়। অস্টিওপোরোসিস হলো এমন এক ধরনের অবস্থা যাতে অস্থি দুর্বল, সচ্ছিদ্র, ভঙ্গুর হয়ে পড়ে ও ফ্র্যাকচার বা ভেঙে যাবার ঝুঁকি বেড়ে যায়। বয়স্ক ব্যক্তিদের মধ্যে অস্থি ফ্র্যাকচার সাধারণত সবচেয়ে বেশি দেখা যায়। অস্থিতে খনিজ উপাদানের অভাবের কারণে অস্থি দুর্বল হয়ে পড়ে এবং স্পঞ্জের মতো সচ্ছিদ্র সংকোচনশীল হয়। এর কারণে ব্যথা ও শারীরিক কর্মক্ষমতা হ্রাসের সাথে সাথে জীবনযাত্রার মানেও ব্যাপক পরিবর্তন আসে। একে নীরব রোগ হিসেবে উল্লেখ করা হয়, কারণ বেশিরভাগ ব্যক্তি তাদের হাড় দুর্বল হয়ে যাচ্ছে তা বুঝতে পারেন না। অস্টিওপোরোসিস বা অস্থিক্ষয়, যা এখন প্রধান জনস্বাস্থ্য সমস্যা। এই সমস্যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে। বিশেষত পোস্ট মেনোপজাল মহিলাদের মাঝে এর প্রভাব বেশি। 30 বছর বয়সের পরে সাধারণত হাড়ের ঘনত্ব স্বাভাবিকভাবেই কমতে শুরু করে এবং 50 বছরের বেশি বয়সীদের মধ্যে আনুমানিক প্রতি 3 জনে একজন মহিলা এবং প্রতি 5 জনে একজন পুরুষের মধ্যে অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের সম্ভাবনা রয়েছে। হিপ এবং মেরুদণ্ডের ফ্র্যাকচার সবচেয়ে গুরুতর হয় এবং এর ফলে গুরুতর শারীরিক অক্ষমতা এবং এমনকি মৃত্যুও ঘটে। সারা বিশ্বে অস্টিওপোরোসিসের কারণে বছরে 89 লক্ষের অধিক মানুষের মাঝে ফ্র্যাকচারজনিত সমস্যা দেখা যায়। এর ফলে কাজ করার স্বাভাবিক ক্ষমতা যেমন হ্রাস পাচ্ছে, তেমনি প্রতি বছর চিকিৎসা ব্যয়ও বাড়ছে। লক্ষণ: হাড় না ভাঙা পর্যন্ত সাধারণত অস্থি ফ্র্যাকচারের কোনো লক্ষণ বোঝা যায় না। কোনো সময় ছোটোখাটো ফ্র্যাকচার কোনো রকম শনাক্তকরণ করার পূর্বেই হয়ে থাকে। স্ক্যানিংয়ের মাধ্যমে হাড়ের ঘনত্ব নির্ণয় করা যায়। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য অস্টিওপোরোসিসের জন্য নিয়মিত স্ক্যানিং করা গুরুত্বপূর্ণ। এতে প্রাথমিক অবস্থায় সমস্যা শনাক্ত করা সহজ হয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। 65 বছরের বেশি বয়সী যে কোনো মহিলা এবং 70 বছরের অধিক বয়সী পুরুষদের নিয়মিত স্ক্যানিং করা উচিত। কারও অতিরিক্ত ঝুঁকির কারণ থাকলে তারা 50 বছর বয়স থেকে স্ক্যানিং করার কথা বিবেচনা করতে পারেন। স্ক্যানিংয়ে সাধারণত হাড়ের ঘনত্ব পরীক্ষা করা হয়, যা হাড়ের শক্তি পরিমাপ করে। আপনার ঝুঁকির কারণ এবং পরিস্থিতি সম্পর্কে আপনার ফিজিশিয়ানের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে। অস্টিওপোরোসিসের জন্য ঝুঁকিপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সচেতন হলে অস্থি ফ্র্যাকচারের সম্ভাবনা হ্রাস পাবে। যে বিষয়গুলো এই রোগের ঝুঁকি বৃদ্ধি করে তার মধ্যে আছে বয়স, লিঙ্গ, মহিলাদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি বেশি, পারিবারিক ইতিহাস বা পূর্বে ফ্র্যাকচার হয়েছে এই রকম ইতিহাস থাকলে, এবং কিছু ঔষধ। কিছু রোগের ইতিহাস থাকলে, যেমন ইনফ্লামেটরি ডিজিজ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিলিয়াক ডিজিজ, কেমোথেরাপি, হাইপারথাইরয়েডিজম, হাইপারপ্যারাথাইরয়েডিজম, বংশগত রোগ ও ক্যান্সার অস্টিওপোরোসিসের সম্ভাবনা বাড়িয়ে তোলে। এশিয়ানদের এই রোগের ঝুঁকি বেশি। এছাড়া মহিলাদের এস্ট্রোজেন লেভেল কমে যাওয়া এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়া। অন্যান্য যে বিষয়গুলো এর ঝুঁকি বৃদ্ধি করে এর মধ্যে রয়েছে শারীরিক পরিশ্রমের অভাব, পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের অভাব, ধূমপান ও অত্যধিক অ্যালকোহল গ্রহণ। এখন জেনে নেই অস্টিওপোরোসিস প্রতিরোধ করা যায় কিভাবে। যে বিষয়গুলো অস্টিওপোরোসিসের ঝুঁকি বৃদ্ধি করে তাদের মধ্যে আছে খাদ্যাভ্যাস, সূর্যালোকের অভাব, ধূমপান, মদ্যপান, নিম্ন বিএমআই। অনেক ঔষধ আছে যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করে। ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি এর প্রয়োজন হয়। ভিটামিন ডি রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
প্রতিদিন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট গ্রহণে হাড়ের ঘনত্ব হ্রাস প্রতিরোধ করা যায় এবং অস্থিতে ফাটলের ঝুঁকিও হ্রাস পায়। খাবারে ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি এর প্রয়োজন হয়। এছাড়া খাবারে পর্যাপ্ত প্রোটিন হাড়ের সুস্থতা নিশ্চিত করে। আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় যে খাবারগুলো রাখার মাধ্যমে আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি। ক্যালসিয়াম প্রথমেই আসবে দুধ ও দুগ্ধজাত খাবার, এছাড়া ছোট মাছ, কাঠবাদাম, তিলবীজ, সামুদ্রিক মাছ, সয়াবিন। তাছাড়া যেসব সবজিতে অধিক পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় তার মধ্যে আছে গাঢ় সবুজ রঙের শাকসবজি, ব্রোকলি, ফুলকপি, মসুর ডাল, পালং শাক প্রভৃতি। ভিটামিন ডি তৈলাক্ত মাছ, কড লিভার অয়েল, ফর্টিফাইড ডেইরি প্রোডাক্ট, সয়া মিল্ক, যকৃৎ, পনির, ডিমের কুসুম। এছাড়া প্রতিদিন কিছুই সময় সূর্যালোকের সংস্পর্শে থাকলে তা ভিটামিন ডি এর অভাব পূরণে সাহায্য করবে। সবশেষে অস্টিওপোরোসিস প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ টিপস নাম্বার 1, হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য যে পুষ্টি উপাদানগুলো গুরুত্বপূর্ণ তাদের মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। এছাড়াও ফসফরাস, ম্যাগনেসিয়াম, ফ্লোরাইড, ভিটামিন এ, ভিটামিন কে এবং ভিটামিন সি। এছাড়া সূর্যালোকের ঘাটতি হলে ত্বকে যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি তৈরি হতে পারে না। তাই খাবারে এইসব পুষ্টি উপাদান সমৃদ্ধ হলে তা ঝুঁকি কমাতে সহায়ক হবে। টিপস নাম্বার 2, ধূমপান। অনেক গবেষণাতে দেখা গেছে ধূমপানের সঙ্গে হাড় ক্ষয়ের সম্পর্ক আছে, কিন্তু তা কীভাবে হয় সেটি পরিষ্কার নয়। মনে করা হয় ধূমপান করলে অস্টিওব্লাস্টের কর্মক্ষমতা কমে যায় এবং যেটি অস্টিওপোরোসিসের ঝুঁকির কারণ। তাই ধূমপান থেকে বিরত থাকতে পারলে তা অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়ক হবে। টিপস নাম্বার 3, অতিরিক্ত সোডিয়াম গ্রহণ আরেকটি ঝুঁকির কারণ। তাই খাবারে অতিরিক্ত লবণ গ্রহণে অভ্যাস থাকলে তা সীমিত করলে ভালো হয়। টিপস নাম্বার 4, কম পরিমাণে প্রোটিন গ্রহণ অস্টিওপোরোসিসের ঝুঁকি বৃদ্ধির আরেকটি কারণ। যেহেতু খাবারে বেশি পরিমাণে প্রোটিন খাদ্য থেকে ক্যালসিয়াম শোষণ বাড়াতে সাহায্য করে এবং সেটি হাড়ের ঘনত্ব বাড়ানোর সাথে সম্পর্কিত। সম্প্রতি এক রিপোর্টে দেখা গেছে যে খাদ্যে প্রোটিনের পরিমাণ কম হলে হাড়ের স্বাস্থ্যও খারাপ হয়। তাই ডায়েটে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ নিশ্চিত করতে হবে। টিপস নাম্বার 5, এছাড়া খাবারে ওমেগা 6 ও ওমেগা 3 পলিআনস্যাচুরেটেড ফ্যাটের ভারসাম্যহীনতা এই ঝুঁকির আরেকটি অন্যতম কারণ। তাই ঝুঁকি কমাতে এর ভারসাম্য রক্ষাও গুরুত্বপূর্ণ। টিপস নাম্বার 6, কিছু গবেষণায় দেখা গেছে কোমল পানীয় যাতে ফসফরিক অ্যাসিড রয়েছে সেগুলো অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়াতে পারে। তাই এই ধরনের কোমল পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে। টিপস নাম্বার 7, হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিন শরীরচর্চা আবশ্যক। সেই সাথে আমাদের সুষম খাবার গ্রহণের দিকেও নজর দিতে হবে। নিয়মিত খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে কোন কোন বিষয়ে জানতে আগ্রহী তা জানিয়ে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।